প্রতি সপ্তাহে শ্যাম্পুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা শ্যাম্পু করে নেন তাহলে আপনাদের চুল এতটা দ্রুত গতিতে লম্বা, ঘন, কালো ও সিল্কি হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা চুলের অন্যান্য যত্ন না করলেও সকলে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার শ্যাম্পু করে চুল ধুয়ে নিই। কিন্তু শুধু শ্যাম্পু করলে হবে না, শ্যাম্পুটাকে আমাদেরকে মাইল্ড ও বেনিফিশিয়াল বানাতে হবে। আর তার জন্য শ্যাম্পু আমার দেখানো উপায়ে লাগাতে হবে, তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত গতিতে লম্বা করবে, চুল ঘন, কালো, মজবুত ও সুপার সিল্কি শাইনি করবে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে ও কিভাবে চুলে ব্যবহার করতে হবে। এর জন্য আমাদেরকে চুলায় বসানোর জন্য একটা পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি লোহার কড়াই বা পাত্র থাকে সেটা নিয়ে নেবেন, অথবা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ চা পাতা অ্যাড করতে হবে। তারপর 1 গ্লাস পানির সাহায্যে ফুটতে দিতে হবে। যখন পানি অর্ধেক হয়ে আসবে তখন চুলা বন্ধ করে পানিটিকে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। চা পাতার লিকার আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। এটি চুল পড়া বন্ধ করে, চুলকে ঘন, উজ্জ্বল, ঝলমলে করে তোলে, খুশকি কমায়, নির্দিষ্ট বয়সের আগে চুলকে পাকতে দেয় না, সেই সঙ্গে চুলকে কন্ডিশনিং করে সিল্কি ও শাইনি বানায়। আমি চা পাতার লিকার ছেঁকে নিয়েছি। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে যে কোনো সুগন্ধ ছাড়া খাঁটি নারকেল তেল। আমরা আজকাল সাধারণত চুলের তেল ইউজ করতে চাই না, কিন্তু তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুল ভাঙা কমায়, আগা ফাটা রোধ করে, খুশকি ও চুলের শুষ্কতা দূর করে, চুল দ্রুত গতিতে লম্বা করে ও চুলকে নরম, চকচকে ও ফ্রিজ ফ্রি করে তোলে। নেক্সট এর মধ্যে আমাদেরকে দিতে হবে 1 চা চামচ কফি পাউডার। কফি পাউডার চুলের গোড়া ও চুলকে মজবুত করে, মাথার ত্বককে পরিষ্কার করে, চুলকে মসৃণ, উজ্জ্বল করে তোলে। কফি নিয়মিত চুলে লাগালে স্ক্যাল্প ও চুল দুটোকেই হেলদি রাখে, অসময়ে চুলকে পাকতে দেয় না, চুলের মধ্যে শাইন এনে দেয় ও হেয়ার ফলিকলগুলিকে উদ্দীপিত করে ও স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে। এবার আমাদেরকে এর মধ্যে শ্যাম্পু অ্যাড করতে হবে। তারপর খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আপনারা প্রতিদিন আপনাদের চুল পরিষ্কার করতে যতটুকু শ্যাম্পু ব্যবহার করেন ঠিক ততটুকুই নিয়ে নেবেন। আপনারা যারা কোনো ঝামেলা ছাড়াই চুলের যত্ন নিতে চান তারা অবশ্যই একবার হলেও এই রেমেডিটি ট্রাই করবেন। আশা করি আপনারা খুব উপকৃত হবেন। এইভাবেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের রেমেডিটি তৈরি হয়ে যাবে। চলুন এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই রেমেডিটি চুলে লাগিয়ে নেবেন। আপনারা গোসল করার আগে প্রথমে চুলটা অল্প ভিজিয়ে নেবেন, তারপর এই রেমেডিটি সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে 3 থেকে 4 মিনিট রাব করবেন, অর্থাৎ ঘষে নেবেন। নর্মালি আপনারা যেইভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই ঘষে নেবেন। তারপর চুলের মধ্যে আরও এটিকে 2 থেকে 3 মিনিট রেখে চুল ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য রেমেডিটি আপনারা সপ্তাহে অন্ততপক্ষে 2 বার করে ব্যবহার করবেন। তবে আপনারা প্রথমবারই রেজাল্ট বুঝতে পারবেন। আপনারা চুলটাকে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর দেখবেন আপনাদের চুল ও স্ক্যাল্প অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল ও ঝলমল করছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই এই রকম ভালো ভালো বিউটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।